সবাইকে আমার আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, মানে হাজব্যান্ডের জন্য স্পেশাল ডিনার তৈরি করবো। ফ্রায়েড রাইস, চিকেন কষা আর এগ কষা, তারই ফরমাইশ ছিল, সেই জন্যই। আর আপনারা এরকম ভিডিও দেখতে অনেক ভালোবাসেন, ভাবলাম যখন ডিনারটা তৈরিই করছি আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। তো এখানে আমি এগ আর মানে আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর তোমার ডিমের জন্য আর মাংসর জন্য একই সঙ্গে মশলাটাও করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা। আমি তাতে আর কিছু ব্যবহার করিনি। ওখানে আমি ডিম আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চিকেনের জন্য তেল দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নেবো। আমি বড় বড় করে আলু দিয়েছি আজকে চিকেনে আমি সচরাচর আলু দিই না, তখন আমার শ্বশুরমশাই খেতে পছন্দ করেন না। কিন্তু আমার হাজব্যান্ড আজকে বললো যেহেতু ফ্রাইড রাইসের জন্য খাবো, তো একটু আলু দিলে ভালো লাগবে খেতে। তো সেই কারণে বড় বড় করে আলু দিয়েছি। শুধু এতে লবণ দেব, হলুদ দেব না, শুধু লবণ দিয়েই আমি লাল লাল করে ভেজে নেব। একই পাশে আমি মানে তার পাশাপাশি আলু আর ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ডিমের মশলা কষানোর জন্য তেল দিয়ে দিচ্ছি। ওখানে আমি ডিমের মশলা কষিয়ে নিয়েছি। এই পাশে আমি চিকেনের মশলাও কষিয়ে নিচ্ছি। ফ্রায়েড রাইসের পুরো ভিডিওটাই আমি করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে কি করে কি জানি আমার হাত থেকেই ডিলিট হয়ে গেছে। নইলে আপনাদের সঙ্গে ভেবেছিলাম ফ্রায়েড রাইসেরটা পুরোটাই ভিডিওটা শেয়ার করব। এখানে ডিমের মশলা কষানো হয়ে গেছে, ডিম আর আলু দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি চিকেনের মশলায় আদা রসুনটা দিয়ে দিলাম। আর এখানে ডিম কষাটাও ভালোভাবে কষিয়ে একটু সামান্য ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে রেগুলার মশলা চিকেনে দিয়ে দিলাম। তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। আর মাংসটা এমন দেখতে লাগছে, মা ভেজে দিয়েছিল মাংসটা। আপনারা জানেন আমি কদিন আগে বেড়াতে গেছিলাম বাপের বাড়ি, তো কোনো কারণবশত চলে এসেছিলাম। তো বাবা মাংস নিয়ে এসেছিলো, খেতে পেয়েছিলাম না। তো সেই জন্য মা বলেছে খেতে পারলি না যখন, তাহলে বাড়িতে নিয়ে যা, ভেজে দিচ্ছি, বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবি। নামে যখন নিয়ে আসা হয়েছে তখন আমরা তো খাবো না, তোর নামে আনা হয়েছে, তোকেই খেতে হবে, সেই জন্য মা দিয়ে দিয়েছে। মারা এমনই হয়। আর যেহেতু মাংসটা ভাজা ছিল সেই জন্য হালকা পরিমাণ কষিয়েছি আর আলু দিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি। ওখানে এক কষা হয়ে গেছে। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি গাজর, বিনস, চাল সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে আমার মাংস ফুটছে আর ওখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য। আপনাদের সঙ্গে মনে করেছিলাম, যেটা বলছিলাম আর কি, ফ্রাইড রাইসের রেসিপিটা পুরোটাই শেয়ার করব। শ্যুট করেছিলাম আমি, মানে ভিডিওটা করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমার হাত লেগে ভিডিওটা ডিলিট হয়ে যায়, সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। এখানে আমার মাংসটা হয়ে গেছে, তো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। হালকা গ্রেভি রেখেছি। আমার শ্বশুরমশাই শুকনো শুকনো একেবারেই খেতে পারেন না, সেই জন্য সামান্য পরিমাণ গ্রেভি রেখেছি মাংসটাই আমি। আর এখানে চালটা ফুটে গেছে। চালে কিন্তু আমি সামান্য ভিনিগার দিয়েছি। ভিনিগার দিলে কি হয়, ভাতটা একেবারে সাদা ধবধবে হয়। আপনারাও ট্রাই করে দেখবেন। আর ফ্রাইড রাইসের রেসিপি যদি আপনাদের লাগেই, তাহলে আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনাদের যদি অবশ্যই মানে অতি অবশ্যই যদি প্রয়োজন হয় যে এরকমই ফ্রাইড রাইস বানাতে চান আপনারা বাড়িতে, তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য আরেকবার শেয়ার করে দেবো। আর এমনিতেও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। এখানে আমি ফ্রাইড রাইসের সমস্ত মানে আর কি সবজি, কাজু, কিশমিশ একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে পুরোটাই সাদা তেলে সাদা তেলেও করতে পারেন, আবার পুরোটাই ঘিতেও করতে পারেন। আমি এখানে দুটোই মিক্স করে দিলাম। প্রথমে গাজরগুলো দিয়ে দেবো, গাজরটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য প্রথমে গাজরটা সামান্য লবণ দিয়ে ভেজে নেব। আমার খুবই খারাপ লাগছে, আমি এখন ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি আমি ওইটা যেটা ভিডিও করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হলো না, কি করব। বিনসগুলো ভেজে নিচ্ছি, ভাতটা হয়ে গেছে। এবারে বিনসগুলো সামান্য ভাজা হয়ে গেলে কাজু কিশমিশ দিয়ে দেবো। ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে এক্ষুনি। করেছিলাম ভিডিও, কিন্তু দেখাতে পারলাম না। দেখুন কতটা ঝরঝরে একেবারে সাদা ধবধবে ফ্রায়েড রাইস হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। ধন্যবাদ।